আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিন্তু বাসার সবারই ঠান্ডা ঠান্ডা চলে আসছে, শীত চলে আসছে, এখন তো সবার ঘরে ঘরে ঠান্ডা লাগবেই। সবাই সাবধানে থাকবেন। তো আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার এই ডালিম গাছটা লাগানোর পর পাখি এটাতে এত বেশি অত্যাচার করছে যে এটা যখনই নতুন পাতা ছাড়তো তখনই আপনার পাতাগুলো সব ছিঁড়ে ফেলতো। তো আমি পাখির জ্বালায় অতিষ্ঠ হয়ে আমার বাচ্চাদের নিউবর্ন যখন ছিল তখন যেই মশারি ছিল সেই মশারি দিয়ে বাহির থেকে ঢেকে দিছি, আবার নেট দিয়ে ভিতর থেকেও ঢেকে দিছি, কারণ বাহিরে ওইটা দিলে বাহিরে এটাগুলো খেতে পারে না, কিন্তু এইখানে এই যে এখানটাতে বসে এই যে এই ডালের এই পাতাগুলো সব খেয়ে ফেলছে। তো এর জন্য আমি ভিতর থেকেও নেট দিয়ে দিছি। আর আরেকটা জিনিস দেখাই, যে অনেক অপেক্ষার পরে ওই যে আমার ডালিম গাছের ফুল, ওইখানে দুইটা ফুল আছে। আর এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে আরেকটা ফুল, এখানে আর একটা না, এখানে অনেকগুলোই আছে, আপনার তিনটা ফুল মেবি। এই যে দেখেন, ভালো করে দেখাই আপনাদের। আর ওই যে ওইখানে হচ্ছে দুইটা দুইটা ফুল। এখানে এটা হচ্ছে আপনার ফুটছে অল্প একটু, ফুটে আছে 2-3 দিন ধরে। এটার এই অবস্থা দেখতেছি। এখন জানি না এটার মানে ভবিষ্যৎ কি, ফল আসবে কি ঝরে যাবে। তবু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ফুল আসছে, এটা দেখে আমি অনেক খুশি। মানে অনেক অপেক্ষায় ছিলাম আমি আর হাসান হোসেনের বাবা, যে এটার ফুল কবে আসবে। লেবু গাছটা তো কিনে আনছিলাম এটার সাথে, ওইটাতে আনার পরপরই ফুল করছে, লেবুও ধরছে মাশাল্লাহ। কিন্তু এটাতে ধরতেছিল না, হয়তো বা পাখির যন্ত্রণায় গাছটার মানে গোড়াটা লাড়া খেয়েছিল, এর জন্য। এখন মাশাল্লাহ গাছটা খুব হেলদি, এবং এই দেখেন ফুলও চলে আসছে। কি যে আনন্দ লাগতেছে। আপনারা সবাই আমার এই ডালিম গাছের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।